প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা শুরু করেছি। আমার পার্ট 1 এবং পার্ট 2 শেষ হয়েছে। তুমি ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, লিঙ্কটা পেয়ে যাবে। এবার আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের যে অংশটা শুরু করেছিলাম তার আমরা দুটো বলেছিলাম মাত্রা আমরা কেন পড়ব। মাত্রা পড়ার প্রয়োজনীয়তা দুটা দ্বিতীয় নাম্বার আমরা বলেছিলাম যে কোনো একটা ভৌত রাশিকে তোমরা চিনতে পারবে যে এই ভৌত রাশিটা কী। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আরও, সেটার শেষ অংশ 2s/r। এটা একটা এক্সেস প্রেসারের সূত্র। তো 2s/r এটা কোন ভৌত রাশি? তোমাকে এস বলে দেবে পৃষ্ঠটান, আর আর হবে ব্যাসার্ধ। একটু দেখে নাও, পৃষ্ঠটানের মাত্রা তোমাকে এখানে বসাতে হবে। মাত্রাটা বিশ্লেষণ করলেই পরিষ্কার হয়ে যাবে যে এটা কোন ভৌত রাশি। দেখো, 2 মাত্রা নেই, পৃষ্ঠটান হচ্ছে যে কোনো তরলের উপরিতল বরাবর একটা টান কাজ করে। তো এই উপরিতল বরাবর কোনো কাল্পনিক সরলরেখার উভয় দিকেই তরল টান দেয়। একক দৈর্ঘ্যে যে টান মানে একটা বল, আর কাকে এক করেছ? দৈর্ঘ্যকে। অতএব পৃষ্ঠটানটাকে তোমরা বলতেই পারো টান মানে বল বাই দৈর্ঘ্য। তার মানে মাত্রা কি হলো? m/L/T-2 বাই এল, এলটা কেটে যাবে, m/T-2 বসিয়ে দাও। তাহলে 2 এর মাত্রা নেই, m/T-2 বাই আর মানে এল, ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য। তার মানে এলটা উপরে উঠে যাবে, m/L−T-2। এটা চাপের মাত্রা, মানে 2 × পৃষ্ঠটান বাই আর রেডিয়াস। এটা কোন ভৌত রাশি? মানে এটা চাপ হয়ে গেল। যাই হোক, এরপরে আমরা একটু জিনিস পড়ব যে সমমাত্রিক নীতিটা কি। বলছে কোনো ভৌত সমীকরণটা যদি ডান দিকের মাত্রা এবং বাম দিকের মাত্রা একই না হয় তাহলে সেই সমীকরণটি সিদ্ধ হয় না, সেই সমীকরণটি সঠিক নয়। যেমন আমি একটা সমীকরণ দিচ্ছি, ধরো a+b = c+d। এর যা মাত্রা হবে বি এর তাই মাত্রা হবে। সমমাত্রিক না হলে এটা যোগ হবে না, বিয়োগ হবে না। এখানেও সি এর মাত্রা যা হবে বি এর মাত্রা তাই হবে। তার মানে এইটার বাম দিকের মাত্রা এবং ডান দিকের মাত্রা একই হবে, সেটাকে বলা হচ্ছে সমমাত্রিক নীতি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি। দেখো, এই সমীকরণ তোমাদের প্রচুর পরিচিত। v = u + at, ক্লাস 9-এ পড়েছ। অন্তিম বেগ, তার মানে দেখেছো বাম দিকের মাত্রাটা হচ্ছে বেগ, অন্তিম বেগ মানে বেগের মাত্রা বসবে। এটা বেগের মাত্রা বসবে প্রাথমিক বেগ, প্লাস এটা ত্বরণ -2 × t। দেখো তো, L/T-1, L/T-1, এটা সূচকের কাজ করে L/T-1, তার মানে L/T-1। তার মানে এই মাত্রাটার সঙ্গে এই মাত্রাটা, রাইট হ্যান্ড সাইডের মাত্রা এবং লেফট হ্যান্ড সাইডের মাত্রা একই হলো। তার মানে সমীকরণটা সঠিক আছে। এবার আমরা এই সমমাত্রিক নীতি থেকে কিছু তোমাদেরকে প্রশ্ন দেব। প্রশ্ন দিকে একটু নজর করো। প্রথমে তোমাকে দেব যে x = a + bt + ct²। তোমাকে বলে দেওয়া হবে কোনটা কি। a b c ধ্রুবক, x হচ্ছে সরণ, আর t হচ্ছে সময়। তার মানে দেখো এর মাত্রা কি, এটা যদি প্রশ্ন পড়ে, বা বি এর মাত্রা কি, অনেক সহজ। দেখো, এক্স যদি সরণ হয় তাহলে নিশ্চয়ই এ হচ্ছে সরণ, তাহলে এর মাত্রা হচ্ছে এল। তাহলে এম এ 0 বসাতে পারো, টিতে 0 বসাতে পারো, এটাও তো হবে এটা। আচ্ছা, যদি বলতো সি এর মাত্রা কি, তখন কি বলতে? সি × t² সমান হচ্ছে এল। কেন? এই দুজনে মিলে হবে দৈর্ঘ্যের মাত্রা। তার দৈর্ঘ্যের মাত্রা হয়েছে, তার মানে সি এর মাত্রা হবে L/T-2। এইভাবে মাত্রা সমমাত্রিক নীতিতে করতে দাও। এর তুলনায় আমি একটু একটা জটিল দিচ্ছি। দেখো, মিউ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান a + b/λ²। a + b/λ², কসির সমীকরণ। a b ধ্রুবক, বলবে a এর মাত্রা এবং b এর মাত্রা। দেখো, মিউ এটা একটা মাত্রাহীন রাশি। কেন? আমরা কি জানি? দেখো, sin i/sin r, স্নেলের সূত্র,
সমান মিউ। এই সাইন আই, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কট, কোসেক এগুলোর কোনো মাত্রা হয় না। কেন হয় না? একটু সহজ উদাহরণ দেখো। আমি একটা ত্রিভুজ করছি, এটা যদি আই হয় তাহলে এ বি সি, তাহলে সাইন আই সমান লম্ব বাই অতিভুজ এ বি বাই এসি, মানে এটা তো একটা দৈর্ঘ্য, বাই এটাও একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, মানে একই রাশির অনুপাত হচ্ছে, অতএব এটা মাত্রাহীন। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইন আইয়ের মাত্রা নেই, সাইন আরেরও নেই, অতএব দুটার আবার অনুপাত তো মাত্রাহীন, ওই জন্য মিউ মাত্রাহীন। তার মানে এর মাত্রা কি হবে? এর মাত্রা এটা মাত্রাহীন। যদি তবু মাত্রা লিখতে বলে তাহলে লিখবে এম এ 0, এল 0, টিতে 0 লিখবে। যদি বলা হয় বি এর মাত্রা তাহলে কি হবে? বি এর মাত্রা হবে মানে বি বাই ল্যামডা স্কয়ার হবে মাত্রাহীন। সমমাত্রিক তো, সমমাত্রিক নীতি থেকে করছি, তার মানে এটা হয়ে যাচ্ছে বি এর মাত্রা হবে মাত্রাহীনের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের স্কয়ারের গুণ হবে, তার মানে শুধু হবে এল স্কয়ার, এটা গুণ হলো এর সঙ্গে। আবার একটা তোমাদেরকে দিচ্ছি, দেখো, ফলো করো। পি চাপ সমান এ বিযুক্ত টি স্কয়ার বাই বি এক্স। বলে দিই, চাপ এ বি ধ্রুবক, টি হচ্ছে সময়, এক্স হচ্ছে সরণ। বলছে এ বাই বি এর মাত্রা কি? এ বাই বি এর মাত্রা। ভেরি গুড, সোজা। এটা করার জন্য আমরা কি করব? এটা এরকম লিখবো, এই আকারটা লিখবো, এ বাই বি এক্স বিযুক্ত টি স্কয়ার বাই বি এক্স। দেখো, এ বাই বি এক্স এর মাত্রা চাপের মাত্রা, সমমাত্রিক নীতি, এই সবাই মিলে চাপ হবে, এ সবাই মিলে চাপ হবে, যেহেতু এটা চাপ, তার মানে এ বাই বি এক্স সমান চাপ, চাপের মাত্রা লিখছি টি মাইনাস 2, তার মানে এ বাই বি এর মাত্রা হবে, এটাকে গুণ করে দেবো কি, এক্স দ্বারা একটা গুণ করব, মানে এল দ্বারা, এল দ্বারা গুণ করলে এম টি মাইনাস 2, এইভাবে মাত্রাগুলো বেরোবে। আরও একটা দিই, একটু করবে, বইয়ে অনেক উদাহরণ আছে, এগুলোকে ভালো করে করার চেষ্টা করবে। বেগ ভি সমান এ টি প্লাস বি বাই টি প্লাস সি। এখানে এ বি ধ্রুবক, এ বি সি ধ্রুবক, টিটা সময়, এটা বেগ। আমাকে বলছে যে বি এর মাত্রা কি। সোজা দেখো, টি প্লাস সি এর মাত্রা কত হবে যদি বলা হয়, তাহলে সি এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা, কারণ এইটা যদি সময় হয় এটা সময় হতে বাধ্য, কারণ সময়ে একমাত্র সময়ের সঙ্গে যোগ হবে, তাহলে এটা সময়, তাহলে সি এর মাত্রা হলো টি। এবারে টি প্লাস টি এর মাত্রাটা টি, তাহলে বি বাই টি সমান হবে বেগ এল টি মাইনাস 1। সবাই মিলে বেগ, এই দুজনে মিলে বেগ, তার মানে বি এর মাত্রা হবে শুধু এল, দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান। এই সিরিজের আমি লাস্ট একটা দিচ্ছি, একটা সমীকরণ দেখো, এক্স ইজ ইকাল টু আলফা বাই বিটা 1 মাইনাস স্কোয়ার বিটা টি স্কোয়ার। এখানে বলছে বিটা, আলফা বিটা ধ্রুবক, বিটার মাত্রা কি? মনে রাখবে, ই টু দি পাওয়ারে যখন এইটা কিছু থাকে, এটা সবসময় বিশুদ্ধ সংখ্যা থাকে, কখনো কোনো মাত্রাযুক্ত রাশি ই টু দি পাওয়ারে যায় না, অতএব এইটা একটা বিশুদ্ধ সংখ্যা, এইভাবে এটাকে মনে রাখো। তার মানে এটা খুব পরিষ্কার হয়ে গেল, বিটি স্কয়ার এটা হবে মাত্রাহীন, তার মানে বি এর মাত্রা, বিটার মাত্রা হচ্ছে বিটা টি স্কয়ার, বিটা এর মাত্রা হচ্ছে মাত্রাহীন রাশিকে টি স্কয়ার দ্বারা ভাগ হবে, তার মানে টি মাইনাস 2। এই ভেরি গুড। এবার আমরা এটা বুঝলাম, সমমাত্রিক নীতি আমরা অনেক জায়গায় আমার কাজে লাগবে। এবার আমরা মাত্রার আরেকটা প্রয়োজনীয়তা পড়ব। একটা রাশির একক থেকে ধরো একটা মান আছে, যেমন ধরো আর্গ, বুঝছে, ওইটার থেকে আমি জুলে নিয়ে যাব, বা আমরা পেতে পারি নিউটন থেকে ডাইনে নিয়ে যাব। এক মাত্রার সাহায্যে সহজেই এটা নির্ণয় করা যায়, নিউটন থেকে ডাইন আর এগুলোতে যাওয়া যায়। দেখো, প্রমাণ করো, একটা আমি করে দেখাচ্ছি, প্রমাণ করো 1 জুল সমান 10⁷ আর্ক। কার সাহায্যে? মাত্রার সাহায্যে প্রমাণ করো 1 জুল সমান 10⁷ আর্ক। দেখো, এটা এসআই, এটা হচ্ছে সিজিএস। মনে রাখবে, এটা হচ্ছে কার্যের মাত্রা বা শক্তি।
তাহলে কার্যের মাত্রাটাকে প্রথমে এম এল টি মাইনাস টু ভেবে নেবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু ভেবে নেবে। আমি এসআই পদ্ধতিতে মূল মাত্রাগুলা M1 L1 T1 ধরবো, আর সিজিএস পদ্ধতিতে মূল মাত্রাগুলো M2 L2 T2 ধরবো। তার মানে 1 জুল বলতে এখানে খুব পরিষ্কার, এখানে M1 সমান হবে 1000 M2, আর L1 সমান হবে 100 L2। M1 মানে এসআই পদ্ধতির মাত্রাতে M1টাকে আমরা কেজি ধরছি তো, আর এটা গ্রাম, আর এটা হচ্ছে 100 সম্পর্ক সেন্টিমিটার আর মিটার আর সেন্টিমিটার, আর T1 সমান তো T2। কত সহজে মাত্রার সাহায্যে পাবো দেখো, লেখো। তাহলে 1 জুল মানে M1 L1 স্কোয়ার T1 মাইনাস 1 দিলে আমরা জুল পেয়ে গেলাম, সমান ধরবো x ইন্টু আমরা ধরবো M2 L2 স্কোয়ার T2 মাইনাস 2। তাহলে x সমান কত পাবো? এটাই পাবো 10⁷। এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, M1 L1 স্কোয়ার T1 মাইনাস 2 বাই M2 L2 স্কোয়ার T2 মাইনাস 2। এখানে মান বসিয়ে দাও, x সমান হচ্ছে M1 তো বলেছি 1000 M2, 1000 M2, এটা হচ্ছে 100 L1 L2, তার স্কোয়ার আছে খেয়াল করবে, আর এটাকে T2 বসিয়ে দাও, এটা M2 ইন্টু L2 স্কোয়ার ইন্টু T2। M2 কেটে যাবে, স্কোয়ার কেটে যাবে, এখানে 4টা শূন্য আসবে, স্কোয়ার আছে, আর এখানে 3টে, x সমান 10⁷। এই 10⁷কে বলা হচ্ছে রূপান্তর গুণক। মানে আমরা জুলকে যখন আগে রূপান্তর করছি তখন 10⁷টাকে লাগছে, এই জন্য রূপান্তর গুণক। অনুরূপভাবে অনেকগুলি ট্রান্সফরমেশন তোমরা করবে, বইয়ে তোমাদের দেওয়া আছে, এগুলো আমি একটা দেখিয়ে দিলাম। ভেরি গুড। এরপরে চলে আসবো আমরা মাত্রার অপর আরেকটি প্রয়োজনীয়তা। মাত্রার প্রয়োজনীয়তা এটি অসম্ভব সুন্দর, যে কোনো একটি অজানা সমীকরণ সহজেই মাত্রার সাহায্যে নির্ণয় করা যাবে। কোনো একটি অজানা সমীকরণ, যেমন ধরো একটা সরল দোলক এখানে তুমি দোলাচ্ছ, এই সরল দোলকের পর্যায়কাল কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করবে তার জন্য প্রয়োজনীয় সূত্র আমরা নির্ণয় করব। তো আমরা পর্যায়কালে, এটার পর্যায়কাল বলতে একবার পূর্ণ দোলনে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে একটা পর্যায়কাল। বলছে এটা পর্যায়কাল কোন কোন বিষয়ের উপর? তাহলে আমাদের মনে হয়েছে যে এই পর্যায়কালটা এই সুতোর দৈর্ঘ্যের উপর নির্ভর করতে পারে, পিণ্ডটার যেটা দুলছে সেইটার ভরের উপর নির্ভর করতে পারে, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করতে পারে। সেই জন্য আমরা কী করব, এই কতগুলো রাশিকে আমরা ধরে নেব, ধরে আমরা সূত্রটা সহজেই একটা অজানা সমীকরণ আমরা এখানে নির্ণয় করতে পারবো। দেখো আমরা ধরে নেব পর্যায়কাল টি, এর মাত্রাটাও টি। কেন? কাল মানে সময়। পর্যায়কাল টি, সুতোর দৈর্ঘ্য টু দি পাওয়ার x, টি পিণ্ডের ভর টু দি পাওয়ার y, টি আর অভিকর্ষজ ত্বরণ টু দি পাওয়ার z। এই এক্স ওয়াই জেড এর মান কিন্তু সহজে আসবে, তখনই আমরা সমীকরণটা পেয়ে যাব। দেখো এখানে আমরা যৌগিক ভেদে যদি করি, ভ্যারিজেজ এল টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। এবার আমরা এখানে বসাবো কি, দেখো টি পর্যায়কাল মানে এম এ 0 বসাবো, এল এ 0 বসাবো, টিতে 1 বসাবো। ভ্যারিজেজ এল সুতোর দৈর্ঘ্য মানে এটা এল টু দি পাওয়ার এক্স হবে। এম পিণ্ডের ভর মানে এম টু দি পাওয়ার ওয়াই, মাত্রা ভরে লিখেছি। জি অভিকর্ষজ ত্বরণ হোক না অভিকর্ষজ, এটা তো ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা বসবে এল টি মাইনাস 2 টু দি পাওয়ার জেড। তার মানে এখানে একটু কাজটা আমরা করে নেব। L0 T1 ভ্যারিজেজ, এটা প্রথমে এম এ নিয়ে এসো। এম এ কে আছে? শুধুমাত্র ওয়াই আছে। এল এ কে আছে? এল এ আছে এক্স প্লাস জেড। টিতে কে আছে? মাইনাস 2z। ভেরি গুড। এবার আমরা তুলনা করে দেবো। দেখো মাইনাস 2z সমান 1, টি 1 আছে এখানে, টিতে এটা মাইনাস 2z সমান 1, অতএব z সমান মাইনাস হাফ। জেড সমান মাইনাস হাফ। এবার এখানে চলে এসো, এক্স প্লাস জেড সমান 0, তাহলে এক্স জেডের ভ্যালুটা যদি মাইনাস হাফ বসাও, এক্স পাবে হাফ, আর ওয়াই এর জায়গায় কী পাবে? 0, ওয়াই সমান 0। অতএব সমীকরণটি হবে
টি ভ্যারিজেজ এল টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার হাফ, এম টু দি পাওয়ার 0 এবং জি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে টি ভ্যারিজেজ এল টু দি পাওয়ার, তাহলে এল টু দি পাওয়ার এম এ এলো না, হাফ, আর এটা জিতে একটা তলায় হাফ নিয়ে এলাম। তাহলে টি ভ্যারিজেজ রুট ওভার এল বাই জি, এটাই টি ইজ ইকাল টু কে রুট ওভার এল বাই জি। এটাই সরল দোলকের সূত্র। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও এই সূত্র তোমরা মনে আছে, গ্যালিলিও দূরের গির্জার যে বাতিগুলো থাকতো তখন, এগুলো হাওয়ায় দুলছে, এখান থেকে সরল দোলকের সূত্র আবিষ্কার করেছিলেন। এবং সেটা অ্যাকচুয়াল সূত্রটা হলো টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এইটা, এই যে 2 পাই, এই যে কে, এই মানটা মাত্রার সাহায্যে নির্ণয় করা যায় না, এটা মাত্রার একটি সীমাবদ্ধতা। এবার আমরা দেখব অনুরূপ আরও একটা প্রশ্ন করতেই পারি, একটু দেখে নিই। সূত্র দেখো, এটা এলো না, কে এর ভ্যালুটা নির্ণয় করা এখানে যাচ্ছে না। এবার একটা টান করা তার, এর কম্পাঙ্কের সূত্র কিরকম আসবে? এই টান করা তারের প্রান্তে টান দেওয়া আছে টি, এইটা দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, ধরে নাও দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। তাহলে এর কম্পাঙ্ক ধরে নেব এল টু দি পাওয়ার এক্স, এই কম্পাঙ্কটা ধরে নেব এন ভ্যারিজেজ, আমরা এখানে টান টি টু দি পাওয়ার ওয়াই ধরে নেব, এক্স ওয়াই, এরকম আরও যে সমস্ত রাশিগুলি দেওয়া থাকবে সেই রাশিগুলির সঙ্গে কিভাবে সম্পর্কিত আমরা প্রতিটা রাশিকে ধরে আমরা টানের একটা সূত্র নির্ণয় করার চেষ্টা করব, কম্পাঙ্কের একটা সূত্র নির্ণয় করার চেষ্টা করব। সেই সূত্রটা হবে 1 বাই, এবং এই তারটার একক দৈর্ঘ্যের ভর পাবে এম টু দি পাওয়ার জেড। এবার এই সূত্রটাতে কি করব, কম্পাঙ্ক এন ভ্যারিজেজ হবে এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড। এখানে সহজেই আসবে এল ভ্যারিজেজ, এটা হচ্ছে এন কম্পাঙ্ক মানে টি ইনভার্স, মানে এম এ 0 এল এ 0, ভ্যারিজেজ এখানে কি হবে এল এক্স হবে টান মানে একটি বল, অতএব এম এল টি মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই হবে। আর এমটাকে খেয়াল করবে, তারের একক দৈর্ঘ্যের ভর, তাহলে এম এর মাত্রা কি হবে একক দৈর্ঘ্যের ভর, মানে একক করছো কাকে, দৈর্ঘ্যটাকে। আবার সেই ঐকিক নিয়মে আসবে যে ভর বাই দৈর্ঘ্য, তাহলে এম এল ইনভার্স, ওটা বসাবো এম এল ইনভার্স টু দি পাওয়ার জেড। এবার এখানে আসবো এম এ 0 আছে, এল এ 0, টিতে -1 ভ্যারিজেজ, এম এ কে আছে দেখো তো, এখানে ওয়াই আছে, এম এ কে আছে জেড, চলে এসো, এল এ কে আছে, এক্স আছে, ওয়াই আছে, মাইনাস জেড আছে, টিতে কে আছে, টিতে আছে -2y, ব্যাস তুলনা করে দাও, -2y সমান 1, তাহলে ওয়াই এই যে -1, তাহলে -2y সমান -1, অতএব ওয়াই সমান হাফ। এই সমীকরণটায় হলেই পেয়ে যাবে ওয়াই এর ভ্যালু যদি বসাও জেড হয়ে যাবে -1/2, ওটা 0 আসবে, এবং এক্সটা হয়ে যাবে -1, এক্সে কি ধরেছো এল, অতএব সূত্রটি যাবে এন ভ্যারিজেজ এল টু দি পাওয়ার -1, জেড এর আর কি আছে টি টু দি পাওয়ার, টানে কি আছে জেড, টানে আছে ওয়াই হচ্ছে হাফ, আচ্ছা আর আছে কে এম, একক দৈর্ঘ্যে ভরে আছে -1/2, দেখো এন ভ্যারিজেজ 1/l রুট ওভার টি বাই এম। তার মানে এইখানে সূত্রটাতে একটা কে আসবে, ইকুয়াল টু করলে কে, এই কে এর মানটা মাত্রার সাহায্যে নির্ণয় করা যায় না, এটা মাত্রার একটা সীমাবদ্ধতা। এখানে টান করা তারের সূত্র পরে যখন আবিষ্কৃত হলো তখন এটা অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা হাফ হয়, 1/2l রুট ওভার টি বাই এম। এইভাবে মাত্রার সাহায্যে আমরা যে কোনো অজানা সমীকরণ নির্ণয় করতে পারবো। এই ভিডিওটা তোমরা দেখবে, এগুলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে, এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।